আপনি দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। জানিয়ে দেব আজকের বিশেষ খবর। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য। আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সোমবারের মধ্যে পদত্যাগ করুন, নইলে গুলি চালার দায় নিতে হবে, মমতাকে সময়সীমা বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় পারদ চড়ছে, সেই আবহে সোমবারের মধ্যে মমতাকে পদত্যাগ করতে হবে বলে জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। অন্যথায় বড় কিছু ঘটতে পারে বলেও হুঁশিয়ারি দিলেন তিনি। আরজি করের ঘটনায় বুধবার কলকাতার রাস্তায় মশাল হাতে মিছিল করে বিজেপি। সেই মিছিলে নেতৃত্ব দেন শুভেন্দু অধিকারী। দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ লেখা টি শার্ট পরে মিছিলে হাঁটেন তিনি। মৌলালি থেকে ডরিনা ক্রসিংয়ে গিয়ে মিছিল শেষ হয়, আর সেখান থেকেই মমতাকে পদত্যাগের সময়সীমা বেঁধে দেন শুভেন্দু। ডরিনা ক্রসিংয়ে মিছিল শেষ হওয়ার পর সংবাদ মাধ্যমে মুখ খোলেন শুভেন্দু। তিনি বলেন, সোমবারের মধ্যে পদত্যাগ করুন, নইলে মঙ্গলবার গুলি চললে তার দায় মমতাকে নিতে হবে। আরজি কর নিয়ে বিক্ষোভের মধ্যে বিজেপির তরফে মমতাকে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। 27শে আগস্ট বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি নবান্ন অভিযানের ডাক দিয়েছে। ওই দিন মমতাকে নবান্ন ছেড়ে বাংলাদেশের শেখ হাসিনার মতো পালাতে হবে বলে বিজেপি নেতৃত্বের দাবি। সুপ্রিম কোর্টের নির্দেশে আরজি কর মেডিকেল কলেজের নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে সিআইএসএফ। পরিস্থিতি খতিয়ে দেখতে হাসপাতালে এসে পৌঁছেছেন সিআইএসএফের ডিআইজি। হাসপাতাল এবং হোস্টেলের নিরাপত্তার দায়িত্ব নেবে সিআইএসএফ। হাসপাতালের কোন জায়গায় কতজন জওয়ান মোতায়েন করতে হবে এবং কিভাবে নিরাপত্তা সুনিশ্চিত করতে যায় রূপরেখা ঠিক করতে কথা বলেন পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। ঘুরে দেখেন জরুরি বিভাগ। 14ই আগস্ট রাতে ভাঙচুর করা হয় এই জরুরি বিভাগই। এই প্রসঙ্গে শুভেন্দুর বক্তব্য, এটা রাজ্যে 355 ধারা জারি হওয়ার সমান। পুলিশ মন্ত্রী ফেল, লাজ লজ্জা নেই। এই পরিস্থিতিতে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ সম্পূর্ণভাবে তাদের দায়িত্ব পালন করছে। তার মধ্যেও কোনো কারণে সুপ্রিম কোর্ট আরজি করে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দিয়েছে। আমরা পরিষ্কার বলছি, এখানে আরজি করকে ঘিরে গন্ডগোল করছে রামবাম এবং কিছু অশুভ শক্তি। এখন তাদের বাহিনী যদি সামলায় আমাদের কোনো আপত্তি নেই, করতে পারে, দায়িত্ব নিয়েছেন, করছেন। কিন্তু এমন বহু জায়গায় রয়েছে, অন্য রাজ্যেও ঘটছে, সেখানে কেন্দ্রীয় বাহিনী নামেনি। শুধু বাংলায় কেন্দ্রীয় বাহিনী আসবে, বিজেপি শাসিত রাজ্যে যাবে না, সেটা কি করে হতে পারে? ধর্ষণ খুন করিনি, যাওয়ার আগেই সব হয়ে গিয়েছিল। সিবিআই জেরায় তোলপাড় করা দাবি সঞ্জয়ের। 360 ডিগ্রি ঘুরে গেল আরজি কর কাণ্ডের মোড়। তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায় একের পর এক বিস্ফোরক দাবি করে কার্যত শোরগোল ফেলে দিলেন। আগে শোনা গিয়েছিল পুলিশের কাছে নিজের দোষ কবুল করেছিলেন তিনি, ফাঁসি দিতে চাইলে দিয়ে দিন, এমন মন্তব্য নাকি করেছিলেন তিনি। তবে এবার সিবিআই এর কাছে একেবারে উল্টো দাবি করলেন এই সিভিক ভলেন্টিয়ার। সিবিআই জেরায় বিস্ফোরক দাবি সঞ্জয়ের। কলকাতা পুলিশ নয়, বর্তমানে আরজি কর কাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই। লাগাতার জেরা করা হচ্ছে ধৃত সঞ্জয়কে। ইতিমধ্যেই তার পলিগ্রাফ টেস্টের অনুমতি মিলেছে, যদিও সেই পরীক্ষা করা নিয়ে দেখা দিয়েছে জটিলতা। শোনা যাচ্ছে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট হবে কিনা তা বৃহস্পতিবার ঠিক হতে পারে। ওই দিন হেফাজতে থাকার মেয়াদ শেষ হলে তাকে আদালতে তোলা হবে। এদিকে সূত্র মারফত জানা যাচ্ছে, সিবিআই জেরায় ধৃত সিভিক ভলেন্টিয়ার দাবি করেছে সে ধর্ষণ খুন করেনি, বরং সে ঘটনাস্থলে যাওয়ার আগেই নাকি সে ঘটনা ঘটে গিয়েছিল। খবর পাওয়ার পর সে শুধুমাত্র দেখতে গিয়েছিল, তাই সে ওই তরুণী চিকিৎসককে ধর্ষণ খুন করেছে কিনা সেটা যে কোনো পরীক্ষা করে দেখা হোক। উল্লেখ্য, আরজি কর কাণ্ডে নির্যাতিতার পরিবার থেকে জুনিয়র চিকিৎসক সকলেরই দাবি এটা একার কাজ নয়, সঞ্জয় একা নয়, এই ঘটনার সঙ্গে আরও জড়িত একাধিক। এদিকে শুরুতে শোনা গিয়েছিল কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর সঞ্জয় নাকি নিজের অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন, চিৎকার করে কাউকে বলে দেবে, সেই কারণে খুন করেছেন বলে জানিয়েছিলেন তিনি। তবে সিবিআই জেরায় একেবারে উল্টো দাবি করলেন তিনি। এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর চর্চা। সঞ্জয় যদি এ কথা বলে থাকেন, তাহলে আসল অপরাধীকে? দেখা দিয়েছে এই প্রশ্ন। বর্তমানে কোমর বেঁধে আরজি কর কাণ্ডে তদন্তে নেমে পড়েছে সিবিআই। শীঘ্রই এই ঘটনার রহস্যভেদ হবে বলে আশা করছেন সকলে। 50 দিনের মধ্যে ধর্ষকদের শাস্তি চাই, আরজি কর বিক্ষোভের মধ্যে জোরালো দাবি অভিষেকের। আরজি কর কাণ্ডে ধর্ষকের এনকাউন্টারের পক্ষে জোরালো সওয়াল করেছিলেন। এবার সার্বিকভাবে গোটা দেশে ধর্ষণ রুখতে করা আইনের দাবি জানালেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি,
আমাদের এমন করা আইন আনতে হবে যাতে 50 দিনের মধ্যে গোটা বিচার প্রক্রিয়া নিষ্পত্তি হয় এবং দোষীরা শাস্তি পায়। আরজি কর কাণ্ডের পর অভিষেক প্রকাশ্যে ধর্ষকদের এনকাউন্টারের দাবি জানান। তারপর অবশ্য বেশ কিছুদিন এই ইস্যুতে সেভাবে মুখ খোলেননি তিনি। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি বলেন, গত 10 দিন গোটা দেশ জুড়ে আরজি করে নৃশংস ঘটনার বিচারের দাবিতে প্রতিবাদ চলছে। এই সময় গোটা দেশে 900টি ধর্ষণের ঘটনা ঘটেছে। ঠিক যে সময় মানুষ রাস্তায় নেমে এক নৃশংস ঘটনার প্রতিবাদ করছেন তখনই এই ধর্ষণগুলি হয়েছে। কিন্তু এখনও এই সমস্যার স্থায়ী সমাধানের কোনো পদক্ষেপ করা হলো না। অভিষেক বলেন, দিনে 90টি ঘন্টায় 4টি, প্রতি 15 মিনিটে একটি করে ধর্ষণের ঘটনা ঘটছে। স্বাভাবিকভাবেই দৃষ্টান্তমূলক পদক্ষেপের প্রয়োজন স্পষ্ট। কঠোর আইন প্রয়োজন যাতে 50 দিনের মধ্যে বিচার প্রক্রিয়া নিষ্পত্তি করে দোষীদের শাস্তি দেওয়া হয়। প্রত্যেক ধর্ষকের কঠোর শাস্তি চাই। এরপরেই সরাসরি তৃণমূলের সাধারণ সম্পাদক বলেন, শুধু ফাঁকা বুলি নয়, রাজ্য সরকারগুলিকে আরও সক্রিয় হতে হবে। কেন্দ্রের উপর চাপ বাড়াতে হবে যাতে দ্রুত এবং মসৃণ বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সুনির্দিষ্ট আইন কার্যকর করে। এর চেয়ে কম কোনো পদক্ষেপ নেওয়া মানে সেটার কার্যক্ষেত্রে কোনো ভূমিকা থাকবে না বা লোক দেখানো হবে। বাতিল হচ্ছে না কোনো ওবিসি সার্টিফিকেট। রাজ্যের করা মামলায় সুপ্রিম কোর্টে বড় আপডেট। মে মাসে 2010 সালের পর থেকে অন্যান্য অনগ্রসর সম্প্রদায় ভুক্তদের দেওয়া সব শংসাপত্র বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। এবার হাইকোর্টের সেই রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। ওবিসি মামলায় কি জানাচ্ছে সুপ্রিম কোর্ট? ক্ষমতায় আসার পর থেকে 77টি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসির তালিকাভুক্ত করেছিল পশ্চিমবঙ্গ সরকার। এদিকে 2 মাস আগে 2011 সাল থেকে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল হয় কলকাতা হাইকোর্টের রায়, যার জেরে এক ধাক্কায় 5 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে। উচ্চ আদালতের সেই রায়ের বিরোধিতা করে এবার শীর্ষ আদালত দরবারে রাজ্য। বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলা ওঠে। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানান, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে ভর্তি হওয়ার জন্য বহু মানুষ অপেক্ষা রয়েছেন। হাইকোর্টের রায়ের উপর যাতে স্থগিতাদেশ দেওয়া হয় সেই আর্জি জানানো হয় রাজ্যের তরফে। শীর্ষ আদালত অবশ্য এদিন হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেয়নি। সুপ্রিম কোর্ট তরফে জানানো হয়েছে 27শে আগস্ট মঙ্গলবার থেকে এই মামলার শুনানির জন্য উঠতে পারে। প্রসঙ্গত, এর আগে গত 5ই আগস্ট এই মামলার শুনানিতেই রাজ্যকে নোটিশ জারি করে সুপ্রিম কোর্ট। সেই সময় ওবিসি তালিকাভুক্ত 77টি সম্প্রদায়ের বিষয়ে রাজ্যের থেকে হলফনামা তলব করে শীর্ষ আদালত। কিসের ভিত্তিতে 77টি সম্প্রদায়কে রাজ্য ওবিসি করেছিল তা 7 দিনের মধ্যে জানতে চেয়েছিল আদালত। ওবিসি তালিকাভুক্ত ওই 77টি সম্প্রদায় নিয়ে কী ধরনের সমীক্ষা করা হয়েছিল সেই বিষয়ে বিস্তারে জানানোর পাশাপাশি রাজ্যের অনগ্রসর শ্রেণীভুক্ত কমিশনের সঙ্গে এই নিয়ে রাজ্যের কোনো আলোচনা হয়েছে কিনা তাও লিখিত আকারে হলফনামায় জানাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্য, বিজেপি বিধায়কের বিরুদ্ধে এফআইআর। আরজি কর কাণ্ডের প্রতিবাদ সবাই মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ। ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার বিরুদ্ধে এবার থানায় অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস। আরজি কর মেডিকেলের ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা নিয়ে মঙ্গলবার মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ করেন ওন্দার বিজেপি বিধায়ক। তার প্রেক্ষিতে এদিন ওন্দা থানায় অমরনাথ শাখার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তৃণমূলের ব্লক সভাপতি। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অনুমোদন না করলেও নিজের অবস্থানে অমরনাথ শাখা কোনো ভুল করেননি বলে দাবি করেছেন ওন্দার বিজেপি বিধায়ক। কুরুচিকর মন্তব্য করার অভিযোগ বিজেপি বিধায়ক অমরনাথ শাখার বিরুদ্ধে ওন্দা থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূলের ব্লক সভাপতি উত্তম বিট। উল্লেখ্য, আরজি কর মেডিকেলের তরুণী চিকিৎসকের পরিবারকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, একটা কম্পেনসেশন, যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা, আমি বলে রাখি এটা আমার বলা আছে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। মঙ্গলবার বাঁকুড়ার ওন্দার চৌমাথা মোড়ে বিজেপির প্রতিবাদ কর্মসূচি থেকে আর্থিক সাহায্য ঘোষণা নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। শুভেন্দু অধিকারীকে আটক করল পুলিশ। স্বাস্থ্য ভবন অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি। আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিজেপির স্বাস্থ্য ভবন অভিযানে বৃহস্পতিবার কলকাতার রাস্তায় উত্তেজনা ছড়িয়ে পড়ল। পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে কার্যত খণ্ডযুদ্ধ বাধে, যার জেরে রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে আটক করে পুলিশ। তাকে প্রিজন ভ্যানে তুলে নেওয়া হয়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের নেতৃত্বে এই স্বাস্থ্য ভবন অভিযান শুরু হয় উল্টোডাঙ্গার হাটকো মোড় থেকে।
মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের দাবি জানিয়ে নকল হাতকড়া ও প্লাকার্ড হাতে বিজেপি কর্মী সমর্থকেরা বিক্ষোভে সামিল হন, কিন্তু কিছুদূর যাওয়ার পরেই পুলিশ তাদের বাধা দেয়, যা ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি করে। শুভেন্দু অধিকারীকে আটক করার পর উত্তেজিত বিজেপি কর্মীরা প্রিজন ভ্যানের উপরে উঠে যান। সেই সময় ভ্যানের ভিতর থেকেই শুভেন্দু অধিকারী খুনি মমতা বন্দ্যোপাধ্যায় বলে স্লোগান দিতে থাকেন, যা পরিস্থিতিকে আরও উত্তেজিত করে তোলে। মিছিলের আগে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় মন্তব্য করেছিলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেখানে মহিলাদের সঙ্গেই এমন নৃশংস ঘটনা ঘটছে। সুপ্রিম কোর্ট আরজি কর মামলার শুনানিতে বলেছেন 30 বছরে এমন ঘটনা তারা দেখেনি। এর আগে মঙ্গলবার সঙ্গের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ একই দাবিতে স্বাস্থ্য ভবন অভিযান করে, যার ফলে সল্টলেক রণক্ষেত্রের চেহারা নেয়। বৃহস্পতিবারও শহর কলকাতা সেই একই ঘটনার সাক্ষী থাকে। যদিও পুলিশি বাধার মুখে পড়ে বিজেপি কর্মী পিছিয়ে আসেনি, তারা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে পুলিশের ব্যারিকেড ভেঙে স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যান। এই অভিযানের মাধ্যমে বিজেপি পশ্চিমবঙ্গে নারী নিরাপত্তা ও ন্যায় বিচারের দাবিতে নিজেদের প্রতিবাদ জোরদার করেছে, যদিও পুলিশের কঠোর হস্তক্ষেপে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।